আজকে খেলা জমতেছে আমি ঘুরে চলে যাবো না। হ্যাঁ আপনি যাবেন কি? যার যাওয়ার সে যাইবো। আসসালামু আলাইকুম। দাবা খেলবো, দাবা খেলবো। কি হলো, টাকা দিয়েছেন কে? আপনি কি পাগল হয়েছেন না মাথা খারাপ হয়েছে কোনটা? আঙ্গুর ভাই, আরে বান্ধ বান্ধ, আরে হাই বেয়াদবি করবি না, একদম বেয়াদবি করবি না। হাই সারা পাইলো কেমনে রে? মান এই হাই চুপ চুপ। সোপ কারে গুলো সোপ? আঙ্গুর ভাই সোপ কইলে কারে? এই এই হালাই ভয় পেয়েছে, ভয় পেয়েছে। দেখতো আঙ্গুর ভাই, দেখো তো বুড়ি তুলো। আয় আমি আর তুমি খেলবো, আয় বসো বসো বসো, সাজাও সাজাও, বসো আঙ্গুর ভাই, আঙ্গুর ভাই বসো, সাজাও। এই এসব এখন আমি তোমার রাজা শেখ দিলাম, রাজা শেখ। তোমার চাল নাই, রাজা সামলাও। তোমার তো মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ তোমার চাল নাই, তুমি চাল নাই। আমি জিতে গেছি, তুমি মামা তো তোমার লগে পারবো না। কেমনে হইলো এটা? কেমনে হইলো? কিস্তি মাত এটা গেছো তুমি। কি রে আঙ্গুর, কি হয়েছে এখানে? তুই দেখিস না, খেয়াল করিস না কিছু? খেলতেছিলাম আমরা। চল তুই চল ভিতরে চল। কি এরকম করে থাকা যায় বাড়িতে? বড় ছোট কিছু মানো না তুমি? চলো চল, এগুলো তুলে থাকছা। মামা আমারে ডাকছে। এদিকে বই এখানে। এই জি। ওই যে সারা বাড়ির মতো আর তার ভাই নাকি? ওর লগে তোর কি সম্পর্ক? না আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই? না এক লগে ঘুরো, একসাথে ফেরো, আর কোনো সম্পর্ক নাই না? হ্যাঁ না সত্যি করে কর। সত্যি করে বলতেছি মামা। তাহলে ওই পোলা জানলো কেমন নাই? হ্যাঁ কি যে এনে কি আছে না আছে? কোথায় কি আছে মামা? এই তুই কেমনে জানলি যে এই বাড়িতে সোনার কলসি সেই কথা তোর কে কইছে? আঙ্গুর ভাই বলছে। আঙুর কইছে? হ্যাঁ। তাহলে ওই পোলা কেমনে জানলো যে এই বাড়িতে সোনার কলসি আছে কি নাই? এটা তো আমি জানি না। জানোস না। না? একটা থাপড় বাড়কা দাঁত খুলে ফেলবো। ফাজিল কথা যা জায়গা থেকে আর কোনোদিন যেন না দেখি। জি ফাজিল কথা। সোনার কলসি খুঁজছে। এই সব জমি আমার, এই সব জমি আমার, এই সব জমি আমার, এই সব জমি এই সব জমি আমার, এই সব জমি আমার, সব সব জমি আমার, সব জমি আমার, সব সব
কোথায় যাচ্ছি জানি না তো বাবা। আমাদের হাসান বাইরে দেখছো? হাসান ভাইরে না তো, কেন কি হয়েছে? কিছু হয়নি, তারে খুঁজতে যাইতেছি। আম্মা, হাসান ভাইরে খুঁজতে আপনি যাচ্ছেন কেন? আমরা আছি না, আমি খুঁজে আনতেছি। এই যে শোনো, হাসান ভাইয়ের লগে কিন্তু একটু রাগারাগি করবা না, তারে ঠান্ডা মাথায় বুঝাই শুনে নিয়ে আসবা। কি হলো, ব্যাবলার মতো তাকে আসো কেন? যাও। না আম্মা, আপনি বাড়িতে যান, আমি তারে খুঁজে নিয়ে আসতেছি। যান। আম্মা চলো। এসাসি ভালো না? ভালো না বেশি ভালো? ভালো না? এটা লই লই। এই এই আমার বাচ্চা ভালো না? বাচ্চা কান বেশি ভালো না? সাসি একটু পানি খাও না, পানি। পানি? বাচ্চা দেন আমার হ্যাঁ আমার বাচ্চা দেন আচ্ছা বাচ্চা ভালো ভালো। বাড়ির সবাই গাডুডু খেলবার গেছে? হ্যাঁ আচ্ছা। এই তুমি খাবা? আচ্ছা ঠিক আছে না খাবে না চলো আডুডু খেলবো। ডু 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 ডু। কালকে খেলেন আপনি? তাহলে বসেন। আরে হাসান ভাই, কেমন আছেন? ভালো ভালো আছেন আপনি? আপনি এখানে কি করেন? আডুডু খেলতেছি। চলেন আডুডু খেলতেছি। চলেন, গ্রামটার একটু ঘুরে দেখি। চমৎকার কথা, কিন্তু কিন্তু খিদা লাগছে, চলেন একটু হাডুডু খেলে নেই। আরে কি পাগলামি শুরু করছেন, দেখেন তো কি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও যাও, আজকে খেলা বন্ধ।
আচ্ছা খিদা লাগছে, যাও। আচ্ছা আপনার নামটা জানি কি? পরাগ পরাগ। পরাগ আবার হইলে কবে? আপনি মোতাহারের ভাই না? ওই যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কত কথা কয় মোতাহারের বউ, কলা গাছের মোতা খাইতে খুব মজা। কি রানছে বাসায়? এটা তো জানি না। জানি না? তাহলে খারান একটু হাডুডু খেলে লই। আরে চলেন তো। আরে সৈয়দ বাড়ির ছেলেবেলে এরকম করে নাকি? চলেন না। কই যাবো? সৈয়দ বাড়িতে? না, সৈয়দ বাড়ি যাবো না, আপনার বাড়িতে যাবো। আপনার বাড়িতে গোস্ত দিয়ে ভাত খাবেন? আরে দেখা যাবে, চলেন না। হ্যাঁ? চলেন না। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে। তুমি মিয়া আর আধা ঘন্টা আগে আসবা না? এই আধা ঘন্টা ধরে আমি দাঁড়ায় আছি একা একা। আপনারা আধা ঘন্টা তো দাঁড়া থাকতে কে বলেছে? যান না, ঘরে গিয়ে ভাবিরে সাহায্য করেন কাজে তা লাগবে। তুমি এত চটাং চটাং কথা কও কেন? আমি কি মেয়ে মানুষ ভাবিরে সাহায্য করব? আমি কি আপনারা তাই বলেছি? আপনি কি আমার সঙ্গে ঝগড়া করতে চান? এই চল। আরে বাবা কথা তো বলতেছি ওর সাথে, তুমি কথা বলো কেন? এই দেখ হাসান ভাই আসছে, চল তাড়াতাড়ি চল। হাসান পাগলা আবার এই দিকে কেন? এই, কি নাম তোমার? হ্যাঁ, পরাগ পরাগ। পরাগ? তোমার নাম না তাহারা ছিল? পরাগ হইলে কবে থেকে? মুখ সামলায় কথা বলবেন। কি মুখ সামলে কথা বলবে? হ্যাঁ হাসান ভাই, হ্যাঁ? চলো তো বাড়ি চলো। তোমরা যাও। সৈয়দ বাড়ির কন্যারা রাস্তাঘাটে দাঁড়ায় কথা বলে না। আর এই ছোট লোকের সাথে কি সম্পর্ক জানো? ছোট লোক কি করছে? আমার ঝাল খাওয়াইতে আমার তেষ্টা বাজাই দিয়েছে। এই হাসো কেন? এই হাসো কেন? এটা আমার বাসায় রাখছে। হাসো কেন? এই হাসো কেন? সৈয়দ বাড়ির কন্যাগুলোকে তাল মিলে হাসো। এই বেটা তাল মিশে হাসো। হ্যাঁ কি কি তোর সাহস? কি পাগলামি শুরু সৈয়দ করছেন? বাড়ির মেয়ের লগে তুই রাস্তা খারাপ করছ? ভাই, এই ছুটি দেখো। তোর আজকে মারমু। এই দোস্ত, তোর আজকে মারমু তোর আজকে। ছাড়, ওই স্যার তুই ওই স্যার কেটে রে। ওই ওরা বাইন্দা ফেলা, তোর আমি পাগলা করে তো পাঠামু। ওই বান বাইন্দা ফেলা, এই 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 তোরে পাগলা করে তো পাঠামু। তোরে পাগলা করে তো পাঠামু। কি এই বান্ধু কেন? বান্ধু কেন? তোরে আমি পাগলা করে তো পাঠামু। তোরে পাগলা করে তো পাঠামু। কি আদব? এই ঘাট কালু, একজন মানুষের মারতে হলে এতগুলি মানুষের প্রয়োজন হয় না। আর আপনার যদি এতই মারতে ইচ্ছা করে তাহলে একেবারে মাইরা ফেলান, একেবারে মাইরা ফেলেন না। চলেন আম্মা, আসো হাসান। এই ছেলে, এই
কোত্থেকে আসছো? তোমার নাম কি? আমার নাম বাহাদুর। আপনার নাম কি? কি? আমার নাম কি? আগে সালাম দাও। কেন সালাম দেবো কেন? আবার কয় সালাম দিমু কেন? গাছ ধরে টানাটানি করতেছো কেন? যাও এখান থেকে, যাও। কালু, একজন মানুষের মারতে হলে এতগুলি মানুষের প্রয়োজন হয় না। আর আপনার যদি এতই মারতে ইচ্ছা করে তাহলে একেবারে মাইরা ফেলান। আপনারা তো আজকে হাসানরে অনেক মারছেন না? কেমন লাগতেছে? ভালো, কিন্তু আমি তো আসলে মানি না। আজকে আর আপনার ঘুম আসবে না। আপনারা সবাই মিলে যা শুরু করছেন, এই বাড়িতে আর কোনোদিনই কারো ঘুম আসবে না। শাহনাজ, তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? কেন, আপনার বিশ্বাস হয় না? হয়, অনেক হয়। আজকে কেন জানি আমার খুব কাঁদতে ইচ্ছা করতেছে। এত বছর পর সৈয়দ সাহেব কাঁদতে চাইছে, আমি কি তারে বাধা দিতে পারি? কান্দেন, ভালো করে কান্দেন। ওই যে শুনতে পাইতেছে, পাগলের কান্দনের সুর। একদিন দেখবেন ওই পাগলই অনেক ভালো মানুষ হইব। জানি, ওই পাগলরে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি। কাকু কাকু বলে গলাটা জড়ায় ধরে চুমু খেত। পরে আমি কোলে পিঠে করে শিববাড়ির মেলায় নিয়ে যেতাম। মেলা নাগরদোলা চড়তাম। বিন্নি বাতাসা কিনে দিলে কি যে খুশি হইতো। তখনও তোমার আমি বিয়া করি নাই।
আমি ছিলাম ওর দোস্তের মতো, ওর চাইতে বড় পাগল ছিলাম আমি। কোথায় কোথায় চলে যেতাম, আর আজকে আমার সামনে ওরে পাইক পেয়াদারা ধরে মারলো। সম্পত্তি দিয়ে আমি কি করব, কারে কর? আপনি অনেক ভালো মানুষ, যা হবার হয়ে গেছে। আপনি একটু শান্ত হন, ঘুমান। শান্তি। আজ আমি কোথাও যাব না, এখানেই থাকবো। এখানে আমার বাড়ি ঘর, বাইরে সুন্দর গান বাজে, আমি এখানেই থাকবো। পাতা, তুমি ঘুমাও গিয়া, রাত জাগবা না। রাত জাগলে তোমার চোখে নিচে কালি দাগ পড়বে, তোমার সৌন্দর্য হানি হবে, আমি সেটা সহ্য করতে পারবো না। আই লাভ ইউ, আই লাভ ট্রি, আই লাভ এভরিবডি। এই পাতা, পাতা তুমি কাঁদবা না, আমি পাতার কান্দা সহ্য করতে পারি না। এই গাছ তোমার পাতা কান্দে। আচ্ছা আচ্ছা, গাছ যদি মা হয় তাহলে পাতা তার সন্তান, তাহলে তাহলে আমার মা কই? আমার মা কান্দে, আমার মা কই? মা কই? মা কান্দে, মা। আম্মা আছে, সেইটা খাই না। মাই কি কাঁদতেছে? কই মা কই? আম্মা আছে, আসতেছে। মায়া আসুক, মায়া হোক, আয় নাকি। তুমি খাও ভাই, তুমি খাও। শোনো, ওই সাবধানে থাকো বাবু, আর আমি না আসা পর্যন্ত কারোর সাথে কথা বলবো না। ঠিক আছে, কিন্তু আপনার যাওয়ার দরকারটা কি শুনি? মেজো ভাইজান যাচ্ছেন না? কি আশ্চর্য কথা, হাসান রেখে একা পাঠাবো? শুনেন, আপনি কিন্তু একটু দূরে দূরে থাকেন, পাগলের সামনে বেশি যায়েন না। পাগল কারে বলতেছো? ওর কোনো নাম নাই। কি জানি, সবাই তো ওরে পাগল বলেই ডাকে। অন্যরা যা খুশি বলুক, আমরা তারে পাগল বলবো না। একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? বলো। আচ্ছা, সৈয়দ বাড়ির পূর্বপুরুষদের মধ্যে কেউ কি পাগল আছিল? না, তেমন কেউ ছিল না, তবে বাবার মুখে শুনছি যে আমার এক পরদাদা, তার নাম ছিল সৈয়দ খানজান আলী। হ্যাঁ, তিনি নিশ্চয়ই পাগল ছিলেন। তাতে কি, আমিও তো পাগল ছিলাম। সর্বনাশ, শোনো, তোমার যে স্ক্রু ঢিলা, এটা যেন সৈয়দ বাড়ির কেউ না জানে। কিন্তু আমি তো মেজু ভাবিকে বলে দিয়েছি। বলে ফেলাইছো?
তাহলে তো কাম সারছই। ঠিক আছে, কাম যখন সারিয়ে ফেলাইছো, কি আর করার, একটা কাজ করো। কি কাজ? আমারে 1000 টাকা দাও। 1005 টাকা? হ্যাঁ। কেন এত টাকা দিয়ে আপনি কি করবেন? তো এত টাকা দিয়ে কি করবো সেই জবাব কি তোমার দিতে হবে? আপনি কিন্তু আমার সঙ্গে রাগ করে কথা বলতেছেন। আগে তো আপনি এরকম ছিলেন না। ও আরে না না, রাগ করে কথা বলবো কেন? যাও 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 যাও, নিয়ে আসো টাকা, যাও। ঠিক আছে, আনতেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না। আপনারেও তো চিনলাম না। আমি হচ্ছে এই বাড়ি মেহমান, সৈয়দ মনি আমার খালু। আমি এই গ্রামেরই ছেলে। আমার বড় ভাই ভিতরে দাবা খেলছেন। ও, দাবা খেলতে আসছেন? না, আমি তো দাবা খেলতে পারি না। দাবা খেলতে না পারলে তো সৈয়দ সাহেবের সাথে মিশতে পারবেন না। না, একদমই যে পারি না তা তো না, মানে পারি অল্প অল্প। তবে আমি হাডুডু খেলতে পারি, দেশীয় খেলা তো। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, এই আপনাদের বাড়িতে ওই হাসান পাগলা আছে নাকি? জি আছে। ও আচ্ছা, আমি আসি। আসসালামু আলাইকুম। কি হইলো, ভয় পেয়েছেন নাকি? না, ভয়ের কি আছে? আর হাসান পাগলা তো পাগলাই। ঠিকই কইছেন, ভয় পাওয়ার কি আছে। তবে কালকেই একজনটা সাইজ করছে আর কি। আমি জানি, মানে আমি ছিলাম ওইখানে, কিছুই তো করতে পারেনি। ও আর কি করবে পাগলা। তবে ওই হাডুডু খেলার সময় যা লাগে আর কি। তাহলে আপা আসি। সালাম। আরে যাচ্ছেন কেন? যার সঙ্গে দেখা করতে আসলেন দেখা করে যান। না না, দেখা করাটা খুব জরুরি না, আরেকদিন এসে দেখা করবো, সমস্যা নেই। আপনি কি ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিছু নাই, দেখা করে যান। না, ভয়ের কি আছে, ভয়ের কিছু নেই, পরে আরেকদিন দেখা করবো। সালাম, আসি। এত বড় রাজ রাজা, এত বড় রাজ রাজা, এত বড় বাড়ি, ঝুলসে বেড়ায় বৌদের আঁচল, অশ্রু গোপন করি রে। সকাল থেকে তো আপনি কিছুই খান নাই, চলেন তো ঘরে, চলেন কিছু খাবেন। হাসান চলে যাবে, কিন্তু আমি ওর সামনে যেতে পারছি না। আমাকে দেখলেও যেতে চাইবে না, মা মা করে চিৎকার করবে। ওর ভালো চিকিৎসার দরকার, আপনি কোনো চিন্তা করবেন না তো। ওই মাসুদ ভাইজানকে খবর দিছি, উনি আসলে সবাই বুদ্ধি পরামর্শ করে ওর ভালো চিকিৎসা করাবে। কত টাকা লাগবে, কোথায় পাবো আমি এত টাকা? আপনাকে টাকার চিন্তা করতে হবে না আপা, তুমি তো অনেক ভালো বোন। কিন্তু রোমানের বাবা কি তোমাকে এসব করতে দিবে? কেন দেবে না? আপনি এসব কি বলেন? এই বাড়িতে রোমানের যা অধিকার, হাসানেরও একই অধিকার আছে। আমি রোকনকে নিয়ে একটু আমার বাপের বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি কেন? তুমি তো জানো সেখানে আমার অনেক সম্পত্তি আছে। কি হবে সেই সম্পত্তি রেখে যদি আমার ছেলেই ভালো না হয়? ঠিক আছে আপা, চলেন তো, একটু মুখে কিছু দিবেন, আসেন আসেন।
শোন, ওই রশিদার কালু তো সাথেই যাইবো, দরকার হলে আঙ্গুরও যাইবনি। ঠিক আছে ভাইজান, আমি তাহলে ওই একদিন মাসুদ ভাইয়ের জন্য বাসা থাকবো, তারপর চলে আসবো। আচ্ছা, টাকা পয়সা কি করে যাবে ভাইজান? টাকা পয়সা এখন যা আছে আপাতত ওইটা দিয়ে চালা, পরে দেখা যাবনি। হ্যাঁ ভাইজান, ওর ভাগের সম্পত্তি থেকে কিছু বিক্রি করে দিবেন নাকি? ওর আবার সম্পত্তি কি? 30 বছর ধরে আমার উপরে থাকতেছে, খাইতেছে, পড়তেছে। মনি, ন্যায্য কথা কইতেছে, মানুষ বেশি দিন বাঁচে না, বুঝছস না? ঠিক আছে ভাইজান, তাহলে হাসপাতালে ভর্তি করে চলে আসবো। তাই তো করবি, তুই আর আমি তো পাগলের ডাক্তার না। শোন, আমি কিন্তু ওর সামনে যাবো না। হ্যাঁ, আমিও যাবো না ভাইজান, আমার আসলে দেখতে পারে না। কেন যে দেখতে পারে না সেটা বুঝি না। ঠিক আছে ভাইজান, তাহলে আমি আসি। যা, দোয়া রাখেন ভাইজান। আচ্ছা আচ্ছা। চলো, ঢাকা যাইতে হবে, ভিতরে চলো। তোমারে না আমি কত আদর করি, শার্ট পরায় দেই, ভাত খাওয়ায় দেই। চলো। ও তাহলে ঢাকা যাব, ঢাকা শহর আইসায়াম। চমৎকার বুদ্ধি ভাই রয়েছে, কোন শালাই কইছে তুমি? পাগল না না, আসো গোলাগুলি করি, আসো। এটা গোল কুচ্চা যাতা মারবা না তো আমারে? না না না, আচ্ছা কুচা যাত্রাটা কি দেখি তো, দেখি। কি হচ্ছে সব? কি হচ্ছে আঙুর ভাই? এগুলো সব আপনি করাচ্ছেন? আমি করি নাই, আমারে কুচ্চা যাতা মারছে। আচ্ছা, খুলে দেন। আমি না মানে দেখতেছিলাম কুচা যাত্রাটা কারে কয়। তালাটা খুলে লই। সেজাতা কি কি ব্যাপার, তুমি আসো না কেন? হ্যাঁ, তুমি সব সময় আসো তো তাই। আরে আমি তো বউ মানুষ, আমার ঘন ঘন আসা নিষেধ। আচ্ছা, হাসান ভাইরে নিয়ে নাকি ঢাকা যাচ্ছো? মেডিকেলে ভর্তি করতে হবে। আচ্ছা, রোমান কি তোমার সাথে দেখা করেছিল? দেখা করে নাই, দেখা হয়েছে। ও মা, এটা আবার কেমন কথা? এটাই কথা। আরে কুমকুম, ঘরে চলো। না ছোট চাচিমা, এখানে ভাল লাগতেছে। তোমার বাপের বাড়ি কবে যাইবা? শাশুড়ি আর মায়ের ভালোবাসা পাইয়া নায়ের জনের কথা ভুলে গেছি চাচিমা। তুমি তো ভালোবাসা পাওয়ার মতোই। চাচি আম্মা, আমি যাই, হাসান ভাইকে মেডিকেলে ভর্তি করতে হবে তো। ও, আবার আইসো। তুমি আসলে আমার খুব ভাল লাগে। আমার তো বাইরে যাওয়া হয় না, কিন্তু তুমি আসলে, এই যে তোমার পায়ের নুপুরের আওয়াজ শুনলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। যাই আমি। খুব লক্ষ্মী মেয়ে। আমি লক্ষ্মী না? তুইও লক্ষ্মী। আয়। আচ্ছা ঠিক আছে, আমি আমি যাই। মা কই? মা যাইব না? যাইব। হাসান ভাই, তুমি এবার ঢাকা যাও, আমি আম্মাজানকে নিয়ে তোমার কাছে চলে আসবো। সত্যি কইতেছ? বিশ্বাস করলাম। এই ছুটি ঠিক মতো লেখাপড়া করিস, তোর জন্য আমি একটা গিটার নিয়ে আসবো। ওইটাই করে সে তো পড়তে গেছে, পড়তে পড়তে তারও পাগল হওয়ার অবস্থা। শোন, সাবধান, ওই ছেলেটার সঙ্গে যেন না মিশে। আচ্ছা। দেখছো পাতা, কি ভালো মেয়ে,
সব কথা শুনে। আচ্ছা আঙ্গুর ভাই, আমার মা কাঁদতেছে না? কাঁদতেছে না তো? হ্যাঁ আঙ্গুর ভাই, আমার মাটা খুব সুন্দর না? আম্মা অনেক সুন্দর, খুব সুন্দর। তুমি কাঁদতেছো কেন? এই তুমি কাঁদতেছো কেন? আরে তুমি কাঁদো কেন? আরে তুমি তো সুন্দর। এক খেলি পান দিবা? একটু দাঁড়াও, নিয়ে আসতেছি। এই শোনো, থাক থাক, লাগবো না, তুমি এখানে থাকো, এখানে থাকো, তুমি সুন্দর। বিদায়ের গান শুনবা না? হ্যাঁ আঙ্গুর ভাই, হাসান ভাই নিয়ে আসো। চলো। যাও হাসান। আচ্ছা তাহলে মারে নিয়ে আসো। চলো। ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো সাথে যাচ্ছি। হ্যাঁ আমি তো তাই বলি, ডাক্তার দেখালে হাসান সুস্থ হয়ে যাবে। আপা আপনি কাঁদবেন না তো আর? কি করব, আমার যা সহ্য হচ্ছে না, আমাকে ছাড়াও কি করে থাকবে? সপ্তাহখানেক পর আপনি ঢাকা গিয়ে দেখে আসবেন, আর আপনি কান্নাকাটি করলে ওর মন আরো খারাপ হবে। যাও ভাই, তোমাদের অনেক কষ্ট দিচ্ছি। আমি আসি ভাবি। তুমি কি একাই যাও? না, সাথে কালু আর রশিদ যাবে। আমি কালই আবার ফিরে আসবো। ভাবি আসি। আজ আমি কোথাও যাব না, এখানেই থাকবো। এই গাছ তোমার পাতা কান্দে। আচ্ছা আচ্ছা, গাছ যদি মা হয় তাহলে পাতা তার সন্তান, তাহলে তাহলে আমার মা কই? নির্বাসন, রাম সীতার নির্বাসন। রামে কয় হাই গো সীতা, দশরথ আমার পিতা, সত্য রক্ষার লাগি আমি যাব নির্বাসন। ওরে যাইতেছি। তাড়াতাড়ি জানতো স্যার, খুব বিরক্ত করতেছে। ঠিক আছে, তোমরা যাও, তোমরা ভিতরে যাও। আজ রাত সারা রাত জেগে থাকবো, দু চোখের ইশারায়। আজ রাত সারা রাত জেগে থাকবো, দু চোখের আজ রাত সারা রাত জেগে থাকবো, দু চোখের আজ রাত সারা রাত জেগে থাকবো, দু চোখের যদি
অজান্তে। হাসান ভাই, আমি রোকন। দূরে কেন, ভয় পাস না? এই আঙ্গুর ভাই, ও কিন্তু লোক ভালো না, নজর খারাপ। ও যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে, খেয়াল রাখবা। বুঝছস? খেয়াল রাখবি। এই এই ধরে ধর। ঠিক আছে, বাড়ির ভিতরে যেন না ঢুকে, খেয়াল রাখবি তুই। ঠিক আছে। আচ্ছা, মারে দেখো। মামু, ও মামু। আরে আঙ্গুর ভাগ না, কি খবর? কও কও, এত রাতে আসছিলাম আসলে একটা কাজে। কি কাজ? মেজো আম্মা পাঠাইছিল। আপনি যে ওই গাছের নারিকেল, ডাব, দক্ষিণের পুকুরের মাছ বিক্রি করছেন, সব মিলা 7,000 টাকার হিসাব আপনার কাছে আছে। এই হিসাবটা একটু চাইছে। কে চাইছে? মেজো আম্মা। ও, মেজো আম্মা চাইছে? আর ঠিক আছে, কালকে দিয়ে দেবো, যাও। দিয়ে দিবেন, ঠিকই আছে। আসলে আমার একটু কওয়ার মধ্যে ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আসলে হিসাবটা মেজো আম্মা চায় নাই, চাইছে সেজো আম্মা। সেজো আম্মা হিসাব চাইছে? হ্যাঁ রে, তো আবার হিসাব বোঝানো খুব কঠিন। হায় হায়, এখন কি করি হিসাব দিই। ঠিক আছে ঠিক আছে, ওই তো দেখছো না, ডাব নারকেল সব আছে, ও সব আমি বেচা হিসাব দিয়ে দেবো। হ্যাঁ, আমি তো ঠিকই দেখতাছি, কিন্তু আপনি সকালে যাই একটু হিসাবটা দিয়ে দিয়েন। কইলাম তো যামু। আমার রাত্রে পাঠাইছে, বুঝেন না? আরে যামু কইলাম তো, যাও না। ঠিক আছে, আইসেন কিন্তু। যামু। আচ্ছা, আসি। যাও। হায় হায়, এখন আমি কি করি? হ্যাঁ, আমি কি করি এখন? 7,000 টাকার হিসাব, পুকুরের মাছই তো 5,000 টাকার বেচা ফেলাইছি, টাকাও তো খাইয়া ফেলাইছি। এখন কি করি? সেজো আম্মা হিসাব চাইছে। আরে আম্মা বলি কেন, সেজো ভাবি। ও, কি করি আমি? ইচ্ছা করছে। মালেকা, ও মালেকা, মালেকা। তুমি এখানে, আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। কেন, কি দরকার? তোমার মন খারাপ হয়েছে? তোমার মন খারাপ থাকলে আমার কিছু ভালো লাগে না। তুমি কেমন যেন বদলায় গেছো। কে কইল? এই দেখো না, তুমি এমন চুপচাপ করে বসে রইছো, এই জন্য গাছের পাতাও নিস্তব্ধ হয়ে গেছে। তোমার চঞ্চলতাই এবারই সব কিছু চঞ্চল হয়ে ওঠে, আর তুমি নীরব হলে সব নিস্তব্ধ হয়ে যায়। অনেক কথা শিখছো তো ভাবি। তুমি আমারে সত্যি করে কইবা, তুমি কি কাউরে ভালোবাসো? তোমারে কইছি না একদিন। বলছো, তবে পরিষ্কার কইরা তুমি আমারে কিছুই বলো নাই।
শোনো, তুমি আমারে পরিষ্কার করে খুইলা বলো, তাহলে পরে তোমার মনটা হালকা হয়ে যাবে। শুনতেছ? তাইলে শোনো। আই লাভ ইউ। আপা চলেন, ঘরে চলেন। না, আমি আমার ছেলের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, যাবেন, আগে ঘরে চলেন, আপনার দেবরের সঙ্গে আমি কথা বলবো। না না না, কারোর সাথে কথা বলার দরকার নেই। তোমাদের সংসারে আমি অশান্তি করতে চাই না। যাও তো, আমার যা হবার তা তো হয়ে গেছে। যাও যাও, তুমি যাও যাও। পাতাবাহার, হাসান ভাইয়ের জন্য মনটা খারাপ লাগতেছে। হাসান ভাইয়ের কত সেবা যত্ন করলা, তারে কি তুমি ভালোবাসছো? মেজো আম্মা তোমারে ভাত খাইতে ডাকতেছে, চলো। মামা কি খবর? খবর ভালো না, বুঝছিস? রাস্তায় খুব বিরক্ত করছে। ডাক্তার কি বলছে? ডাক্তার আর কি বলবে, পাগলের চিকিৎসা তো সময় লাগবে। আমার মনে হয় মামা, হাসপাতালে কোনো কাম হইব না, পাগলা কারোদে পাঠায় দেন। মাসুদ ভাই রাজি না। শোন, ভাবির অবস্থা কি? বেশি ভালো না, খালি কান্নাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, ভাবিরা বলিস আমি আসতেছি। তাড়াতাড়ি আসেন মামা। ফ্রেশ হয়ে আসি। আচ্ছা মামা। কই যেতেছো? চাচির বাসা দেখতেছি। শোনো, তুমি ভিতরে আম্মারে যা বলো সেজো মামা আসছে। আপনি ঠিক বলতে পারেন না। শোনো, তোমরা কি বুঝো না বাড়িতে ঝামেলা চলতেছে? বুঝছি তো, বুঝছি দেখে তো চাচির অনেক দেখতেছি। ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমি ডাক্তারকে সব বলে আসি। কি বলে আসছো? বলছি যে যত টাকা লাগুক ওকে ভালো করে তুলতে হবে। আমি জানি আমার ছেলে কোনোদিন ভালো হবে না। তোমাদের যদি আরো কিছু থাকে আমারে খাওয়াও, আমি খেয়ে মরে যাই, তবু তোমরা সুখে থাকো। ভাবি, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমি তো তোমাদের কাছে কোনোদিন সম্পত্তির হিসাব চাইনি।
ভাবি আমি তো আসলে সম্পত্তির থামো, তোমরা সব এক। আমি আর তোমাদের কাছে কোনো দয়া চাই না। আমি অসহায়, আমি আল্লাহর সাহায্য চাই। ভাবি আপনি ভুল করতেছেন ভাবি। হ্যাঁ, ভুল তো আমি করেছি। এই বাড়ির বউ হয়ে আমি ভুল করেছি। ইয়ে, ভাবি ওই যে কালকে দেখা হয়েছিল পরাগ, এটা ওগের বাড়ি। চাচি, আমাদের বাড়িতে মেহমান আসবে। মায় কইছে কচি ডাব পাইরে দিতে। কচি ডাব তো নাই, কয়টা ডাবই আছে। পাকলে ভাবছিলাম শীতের মধ্যে এবার অনেকগুলো পিঠে বানাই আর সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা, তুমি না একটু বেশি কথা কও। একটু অভ্যাস আছে আর কি। 2 তারিখে অভ্যাসটা একটু কমাও। আমি অত কিছু বুঝি না। মা যা যা বলেছে দিতে ওগুলি পাঠাই দিও। আর শোনো, তোমার কাছে দইনা পাতা আছে? আছে, পাঠাই দিমনি। আচ্ছা ঠিক আছে, এখন চলো। এই, তুই আর তো কথা কস কেন? দেখিস না আমি কাজের কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা কো কো ঠিক আছে। কি ব্যাপার, তুমি এনে কি চাও? না মানে ও বাজারে যাইবো, বাজারে যাইবো। তো বাজারে যাবে তো বাজারে যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? না আমার আচ্ছা যা যা, বাজারে যা। ওই এইদিকে নিয়ে পড়েছে। এই চাচি শোনো, যা যা মা বলেছে তা কিন্তু ঠিক মতো পাঠায় দিবা, আর বেশি কথা একটু কম বলবা। বাবা রে বাবা। মামা, কিরে কেমন আছিস? ভালো আছে মামা। হাসান কেমন আছে এখন? অবস্থা বেশি ভালো না, কালকে হাসপাতালে ভর্তি করাইছে। হাসপাতালে? কোথায়, কোন হাসপাতালে? ঠিকানা তো বলতে পারবো না, তয় কালকে ঢাকা নিয়ে গেছে। আপনার ওইখানে তো সেজো মামা যাওয়ার কথা, রোমান ভাই কিছু বলে নাই? রোমান তো আমার বাসাতে যায়নি। চলেন মামা, ভিতরে চলেন। এত সকালে? ভাইজান চলুন ভেতরে চলেন। আমি তো হাসানের কথা শুনে এলাম। ভালো করছেন ভাইজান, আমরা খুব ঝামেলার মধ্যে ছিলাম। ওকে কালকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। আপনার সঙ্গে পরামর্শ করে একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করব। চলেন ভাই। ভাইজান ভেতর আসেন। চাচি, কি রে পাতা, কি খবর? চাচি মাসুদ চাচা আসছে। ও মাসুদ চাচা, তোদের সেই বিজ্ঞানী চাচা? খুব জ্ঞানী মানুষ। চলেন তো চাচি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পরে আসতেছি। তাড়াতাড়ি।
এদিকে আয়, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? ওই বাড়িতে বেড়াতে যাচ্ছি। ওই বাড়িতে? আচ্ছা, ওই বাড়িতে এত বারে বারে যাওয়ার কি দরকার? কেন, কি হয়েছে? কিছু হয় নাই। আমি বলছি ওই বাড়িতে এত ঘন ঘন যাবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমাকে বলে যে জমি বিক্রি করবে। ও তো এই বাড়ির বড় ছেলে, ভালো ছেলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওর হঠাৎ করে এরকম মানসিক রোগ হলো। এটা তো ডাক্তার বলতে পারবে, আমরা কি না 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 না, শুধু ডাক্তার বললে তো হবে না। দেখো, কিছু কিছু ফ্যামিলি প্রবলেম মানুষকে খুব ডিস্টার্ব করে, এবং যার থেকে মেন্টাল ক্রাইসিস মানে মানসিক রোগ হতে পারে, বুঝলে? না না, তেমন কোনো কারণ তো নাই। মা ছেলে দুজনে তো আমার সাথে খাওয়া দাওয়া করে, তারপরে যখন যা চাই দেই। টাকা চাইলে তো মানা করার কোনো উপায়ই নেই। ভাইজান, আপনি বলেন সবসময় কি মানুষের টাকা থাকে? তাহলে টাকার প্রশ্নটা আসলো কোত্থেকে? টাকার প্রশ্ন তো আসতেই পারে না। দেখো, মানুষ যখন তার পাওনা থেকে বঞ্চিত হয় তখন সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এরকম তো হতে পারে। জি, হইতে পারে, কিন্তু আমি তো তাদের কোনো বঞ্চিত করি নাই। ভালো, কিন্তু হাসানকে তোমরা মানসিক হাসপাতালে পাঠালে, এটা তো আমাকেও জানাতে পারতে। ভাইজান, আমার আসলে মাথা কাজ করতেছিল না। ওর অত্যাচারে আমরা সবাই ভয় পাইতেছি। যখন যারে সামনে পায় কামড় দিয়ে বসে। এ দেখেন না, মনির হাতে কামড় দিছে। ভাইজান, এখন যত টাকা লাগে আমি দিব, তবু ওরে ভালো করতে হবে ভাইজান। না না না, তোমাকে টাকা দিতে হবে না। টাকা দিয়ে তোমার নিজের মাথাটা তুমি খারাপ করো, সেটা আমি চাই না। আঙ্গুর, শোনো। জি আম্মা। ভাইজান এসছেন না, বাজারে যেতে হবে। ওই বড় দেখে কই মাছ আনবে আর লাউ আনবে। জি আচ্ছা। দুধ আনতে হবে কিন্তু, আর পাটালি গুড় লাগবে। জি আম্মা। আচ্ছা, জি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি। খালা, কি রে? এতদিন পর মাসুদ চাচা আসছে, চলো দেখা করে আসি। সমস্যা আছে, তোর খালুর নিষেধ আছে। কেন? সে আমাদের বিয়েতে আসে নাই। কেন আসে নাই? উফ, তোর এত কথার জবাব আমি দিতে পারবো না, তুই চুপ কর তো। তোমার করে এত ঝগড়া আমার ভালো লাগে না। আমি তো দেখা করতেই চাই, তোর খালুই তো। খালুই দেখা করতে চায় না? বহুদিন তো হয়ে গেল তার ওখানে যায় না। শুনলাম খালু নাকি এবার ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করবে। কি জানি, যেতেও পারে, তবে তার পারমিশন ছাড়া তিনি কিছু করেন না, আর আমি ওনার পরামর্শ ছাড়া কিছু করি না। সেই জন্যেই তো তিনি আমার এত পছন্দ করেন। যত সব ঢং। চলো চুপ কর তো।
ভাইজান, হ্যাঁ, আমি তো তাদের ভরণ পোষণ করতেছি নাকি? সেটা তো তুমি তোমার লাভে করেছো, অন্যের এই এত বড় সম্পত্তির মালিকানা ভোগ করেছো, শত শত মন ধান বিক্রি করেছো। আর তাছাড়া তুমি তো আমার জমির ফসলের হিসাবও কোনোদিন দাওনি। আপনি তো কোনোদিন হিসাব চান নাই। সৈয়দ বাড়ির মান সম্মান তো কোনোদিন ক্ষুণ্ণ হয়নি কোনো। সামান্য সম্পত্তির জন্যে তুমি মানবতাকে হত্যা করেছো। না, আমি কারো হত্যা করি নাই। তুমি তো আবার আমার কথা বোঝো না। ভাইজান ভেতরে আসেন, কিছু খাবেন আপনি? আফসানা শোনো, এদিকে এসো, কাছে এসো। দেখো, তুমি হচ্ছে সৈয়দ বাড়ির বউ, তোমার একটা দায়িত্ব আছে, দায়িত্বশীল বউ। আমি চাই না এই বাড়িতে এমন কিছু ঘটুক যেটা বিচার করতে বাইরে থেকে লোক ডাকতে হবে। ভাইজান, এখানে তো বিচার করার কোনো কিছু নাই। তাহলে যার যার সম্পত্তি বন্টন করে দিচ্ছ না কেন? ভাইজান চলেন তো, ভেতরে চলেন। আফসানা, তুমি এই সৈয়দ বাড়ির অত্যন্ত দায়িত্বশীল বউ। আমি চাই তোমরা এই ঝামেলা তাড়াতাড়ি মিটিয়ে ফেলো। দেখেন ভাইজান, সম্পত্তি ভাগ করতে গেলে ঝামেলা আরো বাড়বে। কেন? আপনি দালান কোঠা ভাগ করবেন কি করে? ভাইজান কি দালান কোঠা ভাগ করার কথা বলেছেন নাকি? দেখো, আমি খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের ফসলের জমি ভাগ হবে, কিন্তু বসত বাটি ভাগ হবে না। আসুন। ভাইজান না খেয়ে যাবেন না ভাইজান? আফসানা, আমি ভাবতেও পারছি না যে এইসব অন্যায় এই বাড়িতে ঘটে যাচ্ছে এবং তোমরা সবাই দীর্ঘদিন ধরে সব মেনে নিচ্ছ, লালন করছো। ভাইজান, আমি আমার অনেক কষ্টই গোপন করে রেখেছি। চলেন ভেতরে চলেন। চাচা, আমরা তো কোনো অন্যায় করি নাই। আপনি চলে গেলে আমাদের মাথার উপরে তো আর কোনো ছাদ থাকবো না। অন্যায় জমতে জমতে পাহাড় হয়ে গেছে ভাইজান। শোনো, তোমরা সবাই ঢাকা আসো। তোমরা ঢাকায় এলে তোমাদের সবাইকে নিয়ে আমি বসবো, মিটিং করব। এসব অন্যায় তো একেবারে সহ্যই করা যায় না। আফসানা, আমি এবার তোমার হাতে রান্না খেয়ে যেতে পারলাম না। আমি আবার এসে খাবো। আই এম সরি, ভেরি সরি। বাজার নিয়ে আসছি, কই মাছ তো পেলাম না। বাজার দিয়ে আর কি হবে? ভাইজান তো চলে গেছেন। হ্যাঁ, মামা চলে গেছে? তাহলে এত বাজার এখন খাইব কে? দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও। অবশ্য এক হয়ে লাভ নাই, দুই হোক। হাসান ভাই, আপনার বোনের আমি বিয়া করব। কি কইলি? কি কইলি? কি করবি? বিয়া করব। ভাই, দেখ তো বাইরেটা দে, বাইরেটা দে। এই আবার কি দেখছিস? কান্দে ছেড়ে ভালো কিন্তু দে, বাইরেটা দে, বাইরেটা দে। তো 2 দিন আগে তুই রাস্তায় খাড়ায়া ইন্দুরের ওষুধ বেচতি, হ্যাঁ হ্যাঁ?
ডক্টর মার্শাল্লাহ মার এই, দে, দে, মার, মার। মার। কি হচ্ছে এই, চুপ করুন এই, চুপ, চুপ, চুপ। আপনিও চুপ করুন এই, চুপ। ফিরোজ ফিরোজ এই, ফিরোজ। স্যার এনাদেরকে খেতে দেননি দিয়েছি তো স্যার, এই আধা ঘন্টা হয়নি। আচ্ছা তুমি তবে একটা কাজ করো জি। তুমি ভিতরে কেবিনটা রেডি করো আচ্ছা সবাইকে একসঙ্গে রাখা যাবে না আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে জি। সবাইকে একসঙ্গে করে রাখা যাবে না একটা একটা করে রাখতে হবে আচ্ছা, ঠিক। না না আমরা সবাই একসাথে থাকবো। চুপ করে, চুপ! আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। একটা কথা বলবে না, আমি সার্জারি করছি ভিতরে। ঠিক আছে যান কি আমি এখানে থাকবো না যাব যা। ঠিক তো জি। ওকে পাগল একটা পাগল। তুই আর মজদু, তুই আর মজদু। তুমি তো আমার তাহলে দোস্ত, এটা তো ঠিক। আমি তো তাই জানি। এখন তুমি যেহেতু আমার দোস্ত, এখন এক দোস্ত হাডুডু খেলতে পারে আর এক দোস্ত হাডুডু দেখতে পারে, তাইলে তো হবে না। দুই দোস্ত হলে হাডুডু খেলতে হবে। আমি হাডুডু খেলা পছন্দ করি না। আমি পছন্দ করি তাস খেলা। আরে মিয়া, হাডুডু হলো জাতীয় খেলা। তোমারে আমি হাডুডু খেলা শিখাবই। হাডুডু একটা শক্তি পরীক্ষার খেলা, আর ওই তাস তো সবগুলো বদমাইশ লোকের খেলা। আমি যদিও পারি না, ওগুলো বাদ দাও, তোমরা আমি হাডুডুই শিখাবো। তোমার কি সাহস আছে? কিসের? তুমি কি প্রেম করছো? করি নাই, তবে প্রেম করার সাহস করার একটা চেষ্টা করতেছি। হ্যাঁ, চলো সৈয়দ বাড়িতে যাই। কানিস আঙুর ভাইরে বল আম্মাজান ডাকতেছে। আপা খালু যান কান্তাছে। কেন কানতেছে কেন? জানি না। আঙ্গুর ভাই আঙ্গুর ভাই আম্মা জান আপনার ডাকছে। যাও, আসতেছি। দেখতেছো না পাও মাপতেছি? যাও। ও ভাই একটু শুনেন, বাজান সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমার নাম কি বাবা? ওর নাম বাহাদুর, পড়ালেখায় ভালো, বড় হইলে বাপের মতো হবে। আমার নাম সৈয়দ বাহাদুর। ও বুঝছি। আচ্ছা, আপনারা কি মাইটা সৈয়দ? আপনার কি নাম? এ বাড়িতে কি কাম? আপনি কে? কই থেকে আইছেন? কইলাম না, মানিক সাবরে চাই। আমি তার স্ত্রী। ও বুঝছি, আপনি মানিক সাহেবের স্ত্রী। এইটা তো মানিক সাহেবের বাড়ি না। হ্যাঁ, এইটাই মানিক সাহেবের বাড়ি। উনি আমার বাবা। সৈয়দ বাড়ির বউ আমি। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে খবর আছে। আচ্ছা বলেন তো, লোকটা খাটো না লম্বা? বেশি খাটোও না, বেশি লম্বাও না। ও বুঝছি, এই বাড়ি না, এই বাড়ির ওই সামনের বাড়িটা। গেছি, ওই বাড়ি থেকেই তো আসলাম। উনা তো এই বাড়ি কইলো। এই মানুষ, তুমি আমার বাবারে খুঁজে দিবা? কি যন্ত্রণার মধ্যে বললাম, তোমার বাবারে আমি কই থেকে খুঁজে দেবো? হ্যাঁ, এই এই জানতো, কাজের সময় ঝামেলা করেন না, জানে হেন থেকে। আবার এই চুপ, আমার আমার ধর্মুখ দে, জান। যাইতেছি। আসো। পাগল না ছাগল, কি এর মধ্যে পড়লাম? খালু যাই এখান থেকে। খালু
আমি অমানুষ, লোভী, মানুষের সম্পত্তি সব গ্রাস করছি। আমার মরে যাওয়া উচিত। তুই যদি আমার ভালোবাসোস তাহলে হালকা জহর আইনা দে। কেন হালকা কেন? মরলে প্রায়শ্চিত্ত হয় না। আমি হালকা খাইয়া বাইচা পড়তে চাই। সবাই আনন্দ করুক, আমি আমার ধান সবাই মাঝে বিলাই দিব। ধান ফুলের গন্ধে সবাই খুশি হোক, নবান্নের উৎসবে মাইকা উঠুক। খালু ভিতরে চলো, চলেন খালু। তুই শহরে যা, কাজ কাম খুঁজে কিছু একটা কাজ কর। এইভাবে গ্রামে পড়ে থাকলে তোর জীবনে তার কিছুই হবে না রে। মাসুম মামা তো আমারে বলছিল ছোটখাটো একটা চাকরি জোগাড় করে দিব। কোনো মামাই তোরে চাকরি দিবে না, আর নিজের চেষ্টাও কিছু করতে হয়। তুই তো কিছুই করলি না পড়াশোনা। তোর মামি না তোরে পড়াইতে চাইছিল? বই নিয়ে বসলেই তোমার ঘুম পায়। পড়াশোনা কিছু করলা না, চাকরি দিবে কে? আমি কি করবো? বড় মামাই তো খালি আমারে মাঠে পাঠাইতো, রাখালদের ভাত দিয়ে আয়, রাখালদের টাকা দিয়ে আয়। আমার দোষ কই? এখন একটু চেষ্টা করে দেখ কোথাও কাজ কাম পাস নাকি। আর বয়সও তো হয়েছে, বিয়ে করতে হবে না? তোর সাথে কে মেয়ে বিয়ে দিবে? ঠিকই কইছেন মামি। আমি এখন কি করবো? আমার তো মাথার চুলও সব পড়ে যাইতেছে। আপনি আমার মার মতো, আপনি আমার একটা বুদ্ধি দেন, আমি এখন কি করবো? ভালো মানুষের কাছে বুদ্ধি চাইছিস। আমার আর বুদ্ধি নাই রে, বুদ্ধি নাশ হয়ে গেছে। আমার যদি বুদ্ধি থাকতো তাহলে আজকে আমার ছেলেটার এই অবস্থা হয়। আমার ছেলের চিন্তায় আমি বাঁচি না, তোরে আমি কি বুদ্ধি দিব? আমার কাছে কোনো বুদ্ধি নাই রে। আপনি আমার জন্য একটু দোয়া করেন। কে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কারা? এখানে কি করতেছেন? আমরা এই বাড়িরই লোক। এই বাড়িরই লোক? বুঝলাম না। আমার মা। তোমার মা? তোমরা কই থেকে আসছো? বাইরে থেকে। কার কাছে আসছেন? আপনারে কখন যাইব না? কেন? আমারে কোন যাবো না কেন? যাইব না। কি আশ্চর্য! ওই তোরে চুপ থাকতে কইছি না? আরে পট্ট বই এনে বই। কথা কম করবি, মুখটা বন্ধ রাখবি। চুপ থাকবে হ্যাঁ বাসান। কিরে, তোর যাওয়ার ব্যাপারে কোনো কথা হলো? না বড় মা। কেন? ওরা যদি যেতে দিতে রাজি না হয়? আপনি একটু বলেন না বড় মা। আমি বললে কি কাজ হবে? কেন হবে না? তা তো জানি না রে। এক সময় আমার কথায় এই সৈয়দ বাড়ির সব কাজ হতো। আঁচলে চাবির গোছা বেঁধে দৌড়ে দৌড়ে সারা বাড়ি কাজ করে বেড়াতাম। এখন তো আর কিছুই হয় না রে। বড় মা, আমি অনেক দিন হয়ে গেছে কোথাও বেড়াতে যাই না।
এই সৈয়দ বাড়ির চার দেয়ালের আলো আমার আর সহ্য হচ্ছে না। আমি আপনার সঙ্গে ঢাকায় যাবই যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটু আফসানার সাথে কথা বলে দিই। একটু বলেন বড় মা। আপা, আমি তো আপনারই খুঁজতেছি। আমিও তো তোমার খোঁজে যাচ্ছিলাম। চলেন, নাস্তা রেডি করছি, খাবেন? আমি এখন কিছু খাবো না। ওমা, কেন? আমি তো আপনার জন্য ওই যে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করছি। আপনি না মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন, চলেন তো খাবেন। আর আমার পছন্দের খাবার না, আমি আর খাবো না। আচ্ছা শোনো, আমি পাতাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। কোথায়? ঢাকায়? হ্যাঁ, ক্লিনিকে তো আমাকে একাই থাকতে হবে, ও থাকলে ভালো হয়। পাতা যদি যেতে চাই যাক না, আমার বলার কি আছে? তাহলে তোমার অমত নেই তো? না না, আমার অমত থাকবে কেন? ও যাবে। চলেন তো, ভেতরে চলেন, আসেন। আপনারে নাকি আমি আমার পুরান বাড়ি লিখে দিতেছি। কে কইছে? কে কইছে সেটা তো আপনার শোনা দরকার নাই। মিথ্যা কথা, সব শত্রুতা। আমি আসলে এই যে আমি আপনার বাড়িতে ঘন ঘন যাতায়াত করি না, এটা সবারই সহ্য হয় না। আপনি এই বাড়িতে আসেন সেটা আমিও চাই না। কাকা কাকা, আপনি আমারে আপনি আপনি করতেছেন, এটা আমার ভালো লাগতেছে না। ঘটনাটা সত্য। আসলে আমার বউ এই বাড়ির বউ হইবার চাই, মানে সৈয়দ বাড়ির। সেই লাগে ওই পুরান বাড়িটা কিনবার চাই। কে? না 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 না, মানে আপনার বান দিয়ে হইবার চাই। ঠিক আছে, কালকে পাঠাই দিও। কি করতে কি করলাম? আমার বউ তো আমার কথা শুনলে তো সামনে চুল খাই গেল। ডাকাতটা বউ। কে? না 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 না, ডাকাত ওই পূর্ব পাড়ে কাল রাতে ডাকাত পড়ছে। আপনি একটু সাবধানে থাকেন। আমার সাবধানে থাকা দরকার নাই। আমার বাড়িতে জানো, পরাগের সাথে মার কথা হয়েছে। কি কথা হয়েছে? তা তো আমি জানি না। বলো না ভাবি। তোমার তো জানার ইচ্ছে হয় কেন? তোমার যে বলার ইচ্ছে হয় তাই। তা যাই হোক, এখন এই মুহূর্তে আমি তোমাকে কিছুই বলবো না। অর্ধেক কথায় হৃদরোগ বাড়ায়। শোনো বৈশাখী, তুমি সৈয়দ বাড়ির মেয়ে, তুমি এমন কিছুই করতে পারবে না। যাক, এখন আমি তোমাকে কিছুই বলবো না। এত বাধা আমার ভালো লাগাকে ভুলিয়ে দেবে। তারপরও আমার ভালো লাগা, আমার পছন্দ, আমার স্বাধীনতা। আচ্ছা হয়েছে হয়েছে, এত পাকামি করতে হবে না, সময় হলেই সব জানতে পারবে। ঠিক আছে, তোমাকে একটা জিনিস শোনাই। তরিয়া আমার হঠাৎ ডুবে যায় কোন পাথারে কোন পাষাণের ঘায়। নবনী নবীন তরি নতুন চালে, দিনই পারি অগাধ চলে। বাহিতারে খেলার ছলে কিনার কিনারায়, তরি আমার হঠাৎ ডুবে যায়। বাহ, চমৎকার। বুঝতেই পারছো, এমন কিছু করা যাবে না যাতে করে কিনা। তোমার কথা শুনে আমি সেটাই বুঝতে পারছি, তুমি আর বোঝাতে হবে না। কে তুমি? কি চাও? চিনতে পারছেন আমারে? এখানে কিভাবে আসলা? যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ? থোক্কা পাস।